এই হাদিসের সমার্থক আরেকটি হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে, উনি বলেন কুনতু উসাল্লি, একদিন আমি নামাজ পড়তেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নামাজ পড়তেছিলাম। ফাজালাস্তু, নামাজের পরে আমি বসলাম। সুম্মা আই হামিদুল্লাহ ওয়া সাল্লাইতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের পরে আমি আল্লাহ তাআলার প্রশংসামূলক কিছু বাক্য বললাম এবং রাসূলের উপর আমি দরুদ পড়লাম। সুম্মা দাউতু লিনাফসি, নামাজের পরে আমি আল্লাহর প্রশংসা করলাম, রাসূলের উপর দরুদ পড়লাম, এরপরে আমি আমার জন্য দোয়া করতে থাকলাম। সুম্মা দাউতু লিনাফসি, দোয়া করতে থাকলাম। ওইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কাজটাকে পর্যবেক্ষণ করতেছেন। যখনই আমি নামাজের পরে আল্লাহর প্রশংসা করলাম, রাসূলের উপর দরুদ পাঠ করে হাত উঠাই ফেললাম, দোয়া করতেছি, দুনিয়া এবং আখিরাতের জন্য আমার জন্য দোয়া করতেছি, রাসূল ওই দিক থেকে আমাকে বলতেছেন সাল তুতা, সাল তুতা। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যেই পদ্ধতিতে দোয়াতে হাত উঠিয়েছো, দোয়া করতেছো, তুমি চাইতে থাকো আল্লাহর দরবারে, যতই তুমি চাও না কেন তোমার চাওয়া আল্লাহ পূরণ করে দিবে। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل وسلم وبارك عليه। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের অন্যতম শ্রেষ্ঠ একটি দিনে, জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আসার বসার তৌফিকটুকু যিনি দিয়েছেন, নামাজের জন্য অপেক্ষা করে নামাজের সমপরিমাণ সওয়াব অর্জন করার তৌফিকটুকু যিনি দিয়েছেন, তারই দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে মন উজাড় করে মনের গহীন থেকে একবার কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বিগত জুমাতে আলোচনা করেছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠের ফজিলত এবং মর্যাদা, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য, গুরুত্ব তাৎপর্য উল্লেখ করার পর আমরা কিছু ফজিলত আমরা শুনেছি যে রাসূলের উপর দরুদ ও সালাম পড়ার কি ফজিলত রয়েছে। এক নম্বর ফজিলত ছিল
রাসূলের উপর একবার দরুদ পড়লে রব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করে দেন, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত ছিল রাসূলের উপর একবার দরুদ পড়লে রব্বুল আলামিন আমার 10টি গুনাহকে মাফ করে দেন এবং 10টি দরজা বুলন্দ করে দেন, আমাকে সম্মানিত করে দেন। এটা ছিল 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত ছিল আমি যতক্ষণ রাসূলের উপর দরুদ পড়ব ততক্ষণ ফেরেশতারা আমার জন্য দোয়া করবে, বলি সুবহানাল্লাহ। 4 নম্বর ছিল যে আমার দরুদগুলো রাসূলের কাছে পৌঁছানো হয় এবং রাসূল সেটা পেয়ে অনেক খুশি হন, সন্তুষ্ট হন, আমার সাথে আত্মার সম্পর্ক বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, বন্ধন বেড়ে যায়, বলি সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত ছিল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমি যত বেশি দরুদ পড়ব রাসূলের নিকটবর্তী তত বেশি অবস্থান করব, বলি সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত ছিল আমি রাসূলের প্রতি যত বেশি দরুদ পড়ব জান্নাতে আমি রাসূলের তত নিকটে অবস্থান করব। এবং 7 নম্বর ফজিলত ছিল যে আমি যদি মুয়াজ্জিন আজান দেওয়ার পরে আজানের জবাব দিয়ে রাসূলের উপর দরুদ পড়ি এবং আজানের যে দোয়া আছে সেটা যদি পড়ি, রাসূলের জন্য যদি ওসিলা তলব করি আল্লাহর কাছে, তাহলে রাসূলের সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই 7টি ফজিলত আমরা শুনেছি সংক্ষিপ্ত আকারে, আজকে আরো কিছু শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই যে আমরা রাসূলের সুপারিশ ওয়াজিব হবে 7 নম্বর যে ফজিলত, এই আলোকে আমরা মুসলিম শরীফের 384 নম্বর হাদিসটা শুনেছি, যেটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল বলেছেন যে ইযা সামিআতুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন মুয়াজ্জিন আজান দিবে তখন তোমরা ওই আজানের পর যেই শব্দটা মুয়াজ্জিন বলে সেটা তোমরা বলে বলে জবাব দিবে। তো আজানের জবাব আমরা কিভাবে দিতে হয় সেটা আমরা সকলেই জানি, যদি কেউ না জানে আর একটু স্পষ্ট হয়ে নেই। মুয়াজ্জিন যেটা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার পুরা আজানে। শুধুমাত্র পার্থক্য হলো একটু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই দুটি বাক্য যখন মুয়াজ্জিন বলবে তখন আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো আজানের জবাব দেওয়ার পদ্ধতি। এভাবে আজানের জবাব দেওয়ার পর রাসূলের উপর একবার দরুদ পড়ব, তারপরে আজানের দোয়াটা পড়ব যেখানে রাসূলের জন্য ওসিলা আল্লাহর কাছে তলব করা হয়, আতি মুহাম্মাদানিল ওসিলা। তো এই আজানের পর যদি এই 3টি আমল করি, জবাব দেই এবং দরুদ পড়ি, আজানের দোয়াটা পড়ি, তাহলে রাসূল বলেন যে ওই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পড়বে, আবার সন্ধ্যাবেলায় আমি রাসূলের উপর 10 বার দরুদ পড়বে, তাহলে ওই ব্যক্তির জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তাইলে যদি আজানের পর দরুদ পড়ি সেটাতেও যেমন রাসূলের সুপারিশ পেতে পারি, সকালে 10 বার সন্ধ্যাবেলা 10 বার যদি দরুদ পড়ি তাহলেও এর মাধ্যমেও রাসূলের সুপারিশ আমি অর্জন করতে পারি, বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুপারিশ আমরা পেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? এই দরুদের আমলকে চালু করতে হবে, মনে প্রাণে ভালোবেসে
অন্তর থেকে পড়তে হবে যে রাসূল যেন আমার জন্য সুপারিশ করে, এই নিয়তে করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমলটিকে আল্লাহ কবুল করে নিয়ে এর বিনিময়ে রাসূলের সুপারিশ আমাদের জন্য ওয়াজিব করে দিবেন। বলি আল্লাহু আকবার। 8 নম্বর ফজিলত, দরুদ ও সালামের 8 নম্বর ফজিলত যদি বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া যাকাতুন লাকুম ওয়াসালুল্লাহা লিয়াল ওয়াসিলা। সিলসিলায়ে সহিহাতে আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ 3268 নম্বর হাদিস হিসেবে এই হাদিসটি এনেছেন, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার উপর দরুদ পড়ো, কারণ তোমাদের দরুদগুলো আমার উপর যত বেশি দরুদ পড়বা, এই দরুদের বিনিময়ে বদৌলতে তোমাদের অন্তরটাকে আল্লাহ পবিত্র করে দিবে। প্রিয় বন্ধুগণ, অন্তরে আমাদের অনেক রোগ ব্যাধি আছে। অন্তরের ব্যাধি যদি বলি, 1 নম্বর হলো দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা অন্তরে আছে। অন্তরে আছে হিংসা বিদ্বেষ স্বার্থপরতা, অন্তরে আছে অহংকার, অন্তরে আছে রিয়া লোক দেখানো আমল, অন্তরে আছে মানুষের ক্ষতি সাধন, এই জাতীয় ষড়যন্ত্র। রাসূল বলেন তুমি যখন আমার উপর দরুদ পড়বা, আল্লাহ তাআলা তোমার এই অন্তরের বিধিগুলোকে দূর করে দিয়ে তোমার অন্তরটাকে পবিত্র করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাই রাসূলের উপর যদি আমরা দরুদ পড়ি বেশি বেশি, তাহলে আমার অন্তর পবিত্র হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। আর অন্তরটা যদি পবিত্র হয়, সেই অন্তরে ইবাদতের স্বাদ অনুভব করা যাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার স্বাদ অনুভব করা যাবে। সেই অন্তরে আল্লাহ তাআলার জন্য যত ভালো কাজ করি, শত ভালো কাজ আমার অন্তরকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। আর সেই অন্তর হবে জান্নাতি অন্তর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুশ শামস বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। রব্বুল আলামিন সূরাতুশ শামসে প্রায় 13টা বিষয়ের কসম খেয়েছেন। চন্দ্র সূর্য, এই আসমান জমিন, বিভিন্ন বিষয় অন্যদিন আলোচনায় এর বিস্তারিত আলোচনা করব। 13টা বিষয়ের কসম খেয়ে আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, এই অন্তরটাকে যে পবিত্র করতে পারবে সে আল্লাহর দরবারে সফল কাম হিসেবে পরিগণিত হবে, সেই সফল কাম হয়ে যাবে। আর এই অন্তরকে যদি পবিত্র করতে চাই, বেশি বেশি রাসূলের উপরে দরুদ পড়তে হবে। কি বলেন, হবে কি হবে না? কারণ রাসূল বলেন, সালাতুকুম আলাইয়া যাকাতুন লাকুম, আমার উপর যত বেশি দরুদ পড়বা, দরুদের বিনিময়ে আল্লাহ তোমাদের অন্তরকে অন্তরের বেদি থেকে, গুনাহ থেকে, পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ পবিত্র করে দিবেন। এটা হলো 8 নম্বর ফজিলত। 9 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার উম্মতেরা, জেনে নাও, তোমরা যে দোয়া করো, দোয়া আল্লাহর দরবারে
দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কত দোয়া করো, দুনিয়ার রিজিক বৃদ্ধির জন্য কত দোয়া করো, দুনিয়ার অসুস্থতার জন্য রোগ মুক্তির জন্য কত দোয়া করো, তুমি বিপদ থেকে উদ্ধারের জন্য কত দোয়া করো, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যত দোয়াই বন্ধুরা করো না কেন, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত রাসূলের উপর দরুদ পাঠ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই দোয়াটাকে আল্লাহর পক্ষ থেকে আড়াল করে রাখা হয়। ততক্ষণ পর্যন্ত দোয়াটা আসমানের নিচে ঘুরতে থাকে, এখানে যাই সেখানে যাই, আসমানে ওঠে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন যতক্ষণ পর্যন্ত রাসূলের উপর তুমি দরুদ পড়বে না ততক্ষণ পর্যন্ত লা ইয়াসাদু মিনহু শাই, দুয়ার কোনো অংশ প্রথম আসমান ভেদ করে উপরে যায় না, ততক্ষণ পর্যন্ত এই জমিনেই ঘুরতে থাকে। হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়ার আগে বা পরে যদি রাসূলের উপর দরুদ পাঠ করো তখনই এই দরুদের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতের এই কল্যাণমূলক দোয়াগুলো আল্লাহর দরবারে পৌঁছে যায়। বলি সুবহানাল্লাহ। এই হাদিসের সমার্থক আরেকটি হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে, উনি বলেন কুনতু উসাল্লি, একদিন আমি নামাজ পড়তেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি নামাজ পড়তেছিলাম, ফাজালাস্তু, নামাজের পরে আমি বসলাম, সুম্মা এই হামিদুল্লাহ ওয়া সাল্লাইতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের পরে আমি আল্লাহ তাআলার প্রশংসামূলক কিছু বাক্য বললাম এবং রাসূলের উপর আমি দরুদ পড়লাম। সুম্মা দাউতু লিনাফসি, নামাজের পরে আমি আল্লাহর প্রশংসা করলাম, রাসূলের উপর দরুদ পড়লাম, এরপরে আমি আমার জন্য দোয়া করতে থাকলাম। সুম্মা দাউতু লিনাফসি, দোয়া করতে থাকলাম। ওইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কাজটাকে পর্যবেক্ষণ করতেছেন। যখনই আমি নামাজের পরে আল্লাহর প্রশংসা করলাম, রাসূলের উপর দরুদ পাঠ করে হাত উঠাই ফেললাম, দোয়া করতেছি, দুনিয়া এবং আখিরাতের জন্য আমার জন্য দোয়া করতেছি, রাসূল ওই দিক থেকে আমাকে বলতেছেন সাল তুতা, সাল তুতা। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যেই পদ্ধতিতে দোয়াতে হাত উঠিয়েছো, দোয়া করতেছো, তুমি চাইতে থাকো আল্লাহর দরবারে, যতই তুমি চাও না কেন তোমার চাওয়া আল্লাহ পূরণ করে দিবে। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আল্লাহর কাছে চাইতে থাকো, একবার বলে নাই, দুইবার বলেছে, চাইতে থাকো, চাইতে থাকো, যতবার চাবা, যা কিছু চাবা, কারণ তুমি যেই পদ্ধতিতে দোয়া করেছো, আল্লাহর প্রশংসা করেছো, আমি নবীর উপর দরুদ পড়েছো, এই আদব রক্ষা করে যদি কেউ দোয়া করে, বান্দা দোয়া করতে দেরি হবে, আল্লাহ তার দোয়াটাকে কবুল করতে দেরি করবে না। তাহলে 9 নম্বর ফজিলত হলো, আমার এই দোয়াগুলো যদি কবুল করতে চায় তাহলে রাসূলের উপর দরুদ আমার পড়তেই হবে, দরুদ পড়ে তারপরে দোয়া করব। এই সংশ্লিষ্ট আরেকটি হাদিস আবু দাউদ শরীফের 1481 নম্বর হাদিস, আন ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসাল্লি। ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন একজন ব্যক্তি নামাজে দোয়া করতেছে, দোয়া, কিন্তু দোয়া শুরু করার আগে আল্লাহর প্রশংসাও করে নাই, রাসূলের উপর দরুদও পাঠ করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আজিলা হাদা, এই ব্যক্তি দোয়া করতে তাড়াহুড়ো করে ফেললো, এই ব্যক্তি তাড়াহুড়ো করে ফেললো।
সুম্মা দাআহু ওয়া আখবারাহু আও লিগাইরিহি, দোয়া শেষে তাকে ডাকলো, ডেকে বলল, ও আমার উম্মত, ও আমার সাহাবী, জেনে রাখো, ইযা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াদউ মা শাআ বা'দু। ও সাহাবী, জেনে রাখো, যখনই তোমরা কেহ দোয়া করবা আল্লাহর কাছে, দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করবা, তারপরে আমি নবীর উপর দরুদ পাঠ করবা, আল্লাহর প্রশংসা করে আমি নবীর উপর দরুদ পাঠ করে তারপরে তোমার জন্য চাইতে থাকবা। যত কিছুই চাও না কেন, আল্লাহ তাআলা তখন তোমার চাওয়াগুলোকে পূরণ করে দিবে। বলি সুবহানাল্লাহ। তাইলে এখানে এই যে ব্যক্তি আল্লাহর প্রশংসা এবং দরুদ ছাড়া দোয়া করেছে, রাসূল বললেন আজিল হাদা, সে দোয়া করতে তাড়াহুড়ো করে ফেলেছে, তার দোয়াটা কবুল হবে না। এরকম তাড়াহুড়ো আমাদের মধ্যে আছে না নাই? অনেকেই আছি যে নামাজে আসলে, দোয়াতে আসলে আমাদের তাড়াহুড়ো, সময় নেই, আমাদের সময় খুব সংকীর্ণ। এই 5 মিনিট চলে গেলে এই 5 মিনিটটা মনে হয় মহামূল্যবান সময় বিনষ্ট হয়ে গেছে। আর আমি চা স্টলে, বিভিন্ন ফেসবুকে আড্ডায় ঘন্টা ঘন্টা নষ্ট করি, তখন আমার 5 মিনিটের মূল্য বুঝে আসে না। 5 মিনিট মসজিদে বেশি কাটাইলে মনে হয় যে সময়টা বেশি নষ্ট হয়ে গেল। বলি নাউযুবিল্লাহ। এজন্য দোয়া আমি করব, কিন্তু দোয়ার আদব রক্ষা করে করব। এর 1 নম্বর আদব হলো, দোয়ার আগে আমি বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করব, তারপরে রাসূলের উপর দরুদ পড়ব, অথবা দরুদ আগে পড়ব পরে প্রশংসা করব, সমস্যা নেই। দরুদ এবং প্রশংসা যদি ওই দোয়ার আগে করা হয়, রাসূল বলেন এই দোয়াটা আল্লাহ কবুল করে নিবে। নতুবা আসমানে ঘুরতে থাকবে, প্রথম আসমান ভেদ করে উপরেই যাবে না। বলি নাউযুবিল্লাহ। তাইলে দরুদর অন্যতম 9 নম্বর ফজিলত কি? দোয়া যদি আমি কবুল করাইতে চাই, দোয়া করি কেন? আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য তো, তাই না? পেতে যদি চাই তাহলে আদব রক্ষা করে দরুদ পরেই দোয়া করতে হবে। 10 নম্বর দরুদের ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে কবরস্থানে সামনে গিয়ে রাসূল বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলা কওমিন দারা মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের 249 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। একদা বাসা থেকে বের হয়ে গেলেন, কবরের সামনে গিয়ে কবরবাসীকে সালাম জানালেন। সালাম জানিয়ে উনি একটা আকাঙ্ক্ষা করতে লাগলেন, এই কবরে আমি একদিন চলে যাব। ওয়াদিতু লাউ আন্না কদ রাআইনা ইখওয়ানানা, এই কবরে আমিও যুক্ত হয়ে যাব। আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম আমি অনেক খুশি হতাম। রাসূল আশা করতেছেন কবরের সামনে দাঁড়িয়ে, কারণ রাসূল কিছুদিন পরেই কবরে চলে যাবেন। রাসূল বলেন, হায় হায়, আমি তো আমার ভাইদেরকে দেখা হবে না। লাউ আন্না ওয়াদিতু লাউ আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম আমি অনেক খুশি হতাম। সাহাবায়ে কেরাম ছিলেন সঙ্গে, তারা বলল, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আমাদের কি আপনি দেখেছেন, তাই আমরা কি আপনার ভাই নই? রাসূল বললেন, না, তোমরা আমার ভাই না, আনতুম আসহাবি, তোমরা হলাম আমার সাথী, আমার বন্ধু। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দ, আমার ভাই হলো তারা যারা আমাকে দেখে নাই, অনেক পরে আসবে, কিন্তু তারা এসে অদৃশ্যের উপর আমাকে না দেখে আমার কথা শুনেই আমার উপর ঈমান আনবে, তারা হলো আমার ভাই। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম রাসূলের, এই হাদিসের পরিভাষায় রাসূলের ভাই। বলি আল্লাহু আকবার। রাসূল আমাদের সাথে সাক্ষাতের জন্য
আফসোস করেছেন, তামান্নি করেছেন, আশা করেছেন, বলেছেন হায় আমার ভাইদেরকে যদি আমি দেখতে পেতাম। তাহলে রসুল তো কবরে চলে গেছেন, তাহলে রসুল আর আমাদেরকে দেখতে পারে নাই, দেখবেন না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাব। আমরা যদি জান্নাতে যাই সেখানে দেখতে হবে, কিন্তু দুনিয়াতেও রসুল আমাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ আছে, আমাদেরও রসুলের সাথে সাক্ষাৎ করার সুযোগ আছে। বলি আল্লাহু আকবার। তাইলে কিভাবে এটা হলো রাসূলকে স্বপ্নের মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে এটাই হবে রসুলের সাথে সাক্ষাৎ। রসুল আমাকেও দেখবেন, আমিও রসুলকে দেখব। বলি সুবহানাল্লাহ। রসুল আরেক হাদিসে বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। বুখারী শরীফের 6994 নম্বর হাদিস। রসুল বলেন, কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্নে দেখে, স্বপ্নে যদি আমার সাথে সাক্ষাৎ করে, স্বপ্নে যদি আমার সুরত দেখে, সে যেন জাগ্রত অবস্থায় আমি নবীকে দেখলো। বলি সুবহানাল্লাহ। কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আমি যেই আকৃতি, বৈশিষ্ট্য হাদিসে বর্ণনা আছে, সেই আকৃতি শয়তান ধারণ করতে পারে না। তাই যে ব্যক্তি আমি রসুলকে স্বপ্নে দেখলো, সে যেন আমি নবীকে জাগ্রত অবস্থায় দেখলো। বলি সুবহানাল্লাহ। স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে। স্বপ্ন তিন প্রকার। একটা স্বপ্ন হলো যেই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, যেটা আমি রসুলকে যদি স্বপ্ন দেখি এটা সত্য স্বপ্ন। আম্বিয়া কেরাম কোনোদিন কোনো মিথ্যা স্বপ্ন দেখে নাই। আম্বিয়া কেরামদের স্বপ্নই হলো ওহী, আম্বিয়া কেরামদের সকল স্বপ্ন ওহী। এমনি ভাবে নেককার, এমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দারাও মিথ্যা স্বপ্ন দেখে না, আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন দেখে। 2 নম্বর আরেকটা স্বপ্ন হলো যেটা হলো মনের থেকে উদয় হয়, নফসে আম্মারা থেকে উদয় হয়, নফস থেকে যেটা উদয় হয়, এরকম স্বপ্ন দেখা যায়। সেটাও মিথ্যাও হতে পারে, সত্য হতে পারে। আর আরেকটা স্বপ্ন আছে যেটা সরাসরি শয়তান দেখায়, সেটা সম্পূর্ণ মিথ্যা। এজন্য রসুলকে যে স্বপ্ন দেখবে সেটা মিথ্যা স্বপ্ন নয়, সেটা হলো 1 নম্বর স্বপ্ন, যেটা আল্লাহ দেখাবেন সেটা সত্য স্বপ্ন। বলি সুবহানাল্লাহ। এজন্য রসুল বলেন, আমাকে যে স্বপ্নে সাক্ষাৎ করবে সে যেন সরাসরি আমাকে দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। বন্ধুগণ, রসুলকে যদি আমি স্বপ্নে সাক্ষাৎ করতে যাই, দেখতে চাই, আর কোনো ভিন্ন উপায় নেই। একমাত্র উপায় হলো রসুলের আদর্শ গ্রহণ করব, পাশাপাশি রসুলের উপর বেশি বেশি দরুদ পড়ব। রসুলের উপর আপনি 40 দিন, উলামায়ে কেরাম বলেন, বিভিন্ন বুজুর্গানি দিন বলেন, আপনি শোয়ার আগে যদি ওযু করে প্রত্যেক দিন 100 বার যদি দরুদ পড়ে আপনি ঘুমিয়ে যান, এই তামান্না নিয়ে, আশা নিয়ে যদি ঘুমিয়ে যান, আমি রসুলকে স্বপ্নে দেখতে চাই, পাশাপাশি আপনি সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখবেন, আর 100 বার প্রত্যেক দিন দরুদ পড়বেন। উলামায়ে কেরাম বলেন, বুজুর্গানি দিন বলেন, এটা হলো প্র্যাকটিসকৃত, এটা হলো পরীক্ষাকৃত আমল। আপনি 40 দিন দরুদ পড়বেন দৈনিক 100 বার করে, 40 দিন দরুদ পড়বেন, ইনশাআল্লাহ 41 দিনের মাথায় অবশ্যই রাসূলকে স্বপ্নে দেখবেন। বলি আল্লাহু আকবার। বুজুর্গানি দিন বলেছেন যে রসুলকে যদি স্বপ্ন দেখতে চায়, গুনাহ ছাড়তে হবে, আদর্শ গ্রহণ করতে হবে, পাশাপাশি ঘুমানোর আগে ওযু করে সুন্নত তরিকায় ঘুমানোর আগে 100 বার দরুদ পড়ে ঘুমাবো, এই আশা নিয়ে যে আল্লাহ আমি তোমার হাবিবকে স্বপ্ন দেখতে চাই। 41 দিনের মধ্যেই আল্লাহ তাআলা রসুলকে স্বপ্নে জিয়ারত করিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আর রসুলকে যে স্বপ্নে দেখবে সে যেন রসুলকেই দেখলো। আর রসুলকে যদি ঈমানের সাথে দেখে, সরাসরি দেখলে হয়ে যায় সাহাবী, আর স্বপ্নে দেখলে যদিও সে সাহাবী হবে না, কিন্তু অনেক নৈকট্যপূর্ণ একজন বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। বলি সুবহানাল্লাহ।
এজন্য রাসূলকে স্বপ্ন দেখার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। তাইলে কি করতে হবে? বেশি বেশি দরুদ পড়তে হবে, বিশেষ করে ঘুমানোর আগে ওযু করে দরুদ পড়ে ঘুমিয়ে যেতে হবে, ইনশাআল্লাহ রাসূলকে আমরা স্বপ্নে দেখতে পারবো। এই হলো 10 নম্বর ফজিলত। 11 নম্বর দরুদের ফজিলত আমরা যদি বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনি তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিসটি তিরমিজি শরীফের 2497 নম্বর হাদিস, 2497 নম্বর হাদিস তিরমিজি শরীফে এসেছে। তুফাইল তার বাবা উবাই ইবনে কাব থেকে বর্ণনা করেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা যাহাবা সুলুসুল লাইল ক্বামা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাত্রের 2 ভাগ চলে যেত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে যেতেন। ঘুম থেকে জেগে সাহাবাদের বাসার সামনে, বাড়ির সামনে, রাস্তায় ঘুরতেন এবং ডাকতেন, উযকুরুল্লাহ উযকুরুল্লাহ। রাতের 2 ভাগ চলে গেছে, আর কত ঘুমাবা, একটু জাগ্রত হয়ে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। জাআতির রাজিফাতু তাতবাউহার রাদিফা, কিয়ামতের ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের সময় এসেছে, সময় হয়ে গেছে, আর বেশি দিন নাই। রাসূল বলেন এরপরে দ্বিতীয় আরেকটা ফুৎকার দিবে ইসরাফিল। প্রথম সিংহায় ফুৎকারে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এর 40 বছর পর দ্বিতীয় আবার ফুৎকার দিবে। ফুৎকার দিতে দেরি হবে, এই জমিন থেকে সকল প্রাণগুলো, মানুষগুলো বের হতে দেরি হবে না, বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন জাআতির রাজিফা, ইসরাফিলের এই সিংহা ফুৎকার প্রলয়ঙ্কারী, ভূমিকম্পনকারী এই ফুৎকারের সময় এসেছে রে মানুষ, একটু ঘুম থেকে উঠে যাও, আল্লাহর জিকির করো। এই সিংহা ফুৎকারের পরে আবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে। তার মানে এরপরেই তোমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, এরপরেই তোমার স্থায়ী ঠিকানা নির্ধারণ করা হয়ে যাবে। স্থায়ী নয়তো তুমি জান্নাতি, নয়তো বা স্থায়ী জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়াতে যদি জিজ্ঞেস করা হয়, ও ভাই আপনি কেমন আছেন, ও ভাই আছি মোটামুটি ভালো, কিন্তু আখেরাতে মোটামুটি ভালো বলতে কিছু নাই। একদল হবে চিরসুখের জান্নাতি, আরেক দল হবে চিরদুঃখের জাহান্নামী। সেই দিনের সময় এসেছে, যা আল মাউতু বিমা ফি, মৃত্যু তার ভয়াবহ রূপ নিয়ে উপস্থিত হয়েছে। তাই ও মানুষ, তোমরা আর ঘুমিয়ে থাকো না, ঘুমিয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না। এইভাবে রাসূল প্রত্যেক দিন রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেলে রাসূল মানুষকে ডাকতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাত্রে বেলায় উঠি, নামাজও পড়ি, জিকিরও করি, দোয়াও করি। ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই দোয়া করি আপনার উপর আমি বেশি বেশি দরুদ পড়ি, কারণ এটাও তো আল্লাহর অন্যতম একটা জিকির। আপনার উপর বেশি বেশি দরুদ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন আমি আপনার উপর কতবার দরুদ পড়ব বা কত সংখ্যক বার দরুদ পড়ব। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, আপনার উপর অধিকারে দরুদ আমি পড়ি, তবে আমি কতবার পড়ব, কত সংখ্যক পড়ব, একটু আমাকে বলে দেন। রাসূল বলেন মা শিতা, ও উবাই ইবনে কাব, তুমি যা মনে চাই তা তুমি আমার উপর দরুদ পড়ো। তখন উবাই ইবনে কাব বলেন, আর রুবু ইয়া রাসূলুল্লাহ, আমি জিকিরের জন্য, দোয়ার জন্য যেই সময়টা কাটাই, এর 4 ভাগের 1 ভাগ সময়কে আপনি নবীর উপর দরুদ পাঠের জন্য বরাদ্দ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। তখন রাসূল বলেন, হ্যাঁ ঠিক আছে, মা শিতা ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। উবাই ইবনে কাব, তোমার 4 ভাগের 1 ভাগ সময় যদিও আমি নবীর উপর দরুদ পাঠের জন্য বরাদ্দ করে দিয়েছো,
তবে জেনে রেখো এর চেয়ে বেশি যদি তুমি পড়ো তাহলে দুনিয়া আখিরাতের কল্যাণ তোমাকে আল্লাহ দিবেন। বলি সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলেন ফান্নিসু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর রাসূল আমি চিন্তা করেছি আমার দরুদ জিকির আর দুয়ার যেই সময়টা আমি ব্যয় করি সেই সময়টার অর্ধেক সময় আপনি নবীর উপর দরুদ পাঠের জন্য বরাদ্দ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। প্রথম ছিল কি 4 ভাগের 1 ভাগ। রাসূল যখন বললেন এর চেয়ে যদি তুমি আরো বেশি পড়ো তাহলে তোমার জন্য সেটা কল্যাণকর হবে, সাথে সাথে উবাই ইবনে কাব বলেন তাহলে আমি অর্ধেক সময়কে আপনার উপর দরুদ পাঠের জন্য বরাদ্দ করে দিলাম। সাথে সাথে রাসূল বলেন মা শিতা ফা ইন জিতা ফাহুয়া খায়রুল লাকা, ঠিক আছে উবাই ইবনে কাব তবে আরো যদি বেশি পড়ো আরো বেশি কল্যাণ পাবে। বলি সুবহানাল্লাহ। সাথে সাথে উবাই ইবনে কাব বলেন ফাসসুলুসাইন, আমার দোয়া জিকির আর আজকারের সময়টাকে 3 ভাগ করে 2 ভাগ সময় আপনি নবীর উপর দরুদ পাঠের জন্য বরাদ্দ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। রাসূল তারপরেও বলেন মা শিতা ফা ইন জিতা ফাহুয়া খায়রুল লাকা, ঠিক আছে তারপরে যদি আরো বেশি তুমি বাড়াও তাহলে তোমার জন্য কল্যাণকর হবে। প্রথম বলেছে 4 ভাগের 1 ভাগ, রাসূল বলেন আরো বাড়াইলে কল্যাণকর হবে। পরে বললেন তাইলে অর্ধেক, বলে আরো বাড়ালে কল্যাণকর হবে। তখন উবাই ইবনে কাব বলেন 3 ভাগের 2 ভাগ। রাসূল তারপরেও বলেন আরো যদি বেশি পড়ো আরো বেশি তুমি কল্যাণ পাবা। তখন উবাই ইবনে কাব বলেন আজআলু লাকা সালাতি কুল্লুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ফরজ ইবাদতের পরে যত জিকির আজকার আছে সেগুলো না করে আপনি নবীর উপর দরুদ পড়ার জন্য আমার সকল সময়টাকে বরাদ্দ করে দিলাম। বলি আল্লাহু আকবার। তখন রাসূল বলেন ইদান তুকফা হাম্মাকা ওয়া ইগফারু লাকা যামবুকা। ও উবাই ইবনে কাব এই হারে যদি তুমি দরুদ পড়তে পারো তোমার দুনিয়া এবং আখিরাতের যত চিন্তা টেনশন পেরেশানি আছে সকল পেরেশানি দূর করার জন্য এই দরুদেই যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার রিজিকের টেনশন দূর হয়ে যাবে, দুনিয়ায় সুস্থতার টেনশন সেটাও দূর হয়ে যাবে, দুনিয়ায় বিভিন্ন দুনিয়াবি চিন্তা টেনশন, পরিবারের টেনশন, পিতামাতার টেনশন, কত ধরনের চিন্তা টেনশন আছে সবগুলো পূরণ হয়ে যাবে। কিসের মাধ্যমে? একমাত্র দরুদ পাঠের মাধ্যমে। ওয়ায়ুগফারু লাকা যামবুকা, পাশাপাশি আখিরাতে যেন তুমি বিনা হিসেবে জান্নাতে যেতে পারো, তোমার সকল গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। তাহলে এটা হলো দরুদের কত নম্বর ফজিলত? 11 নম্বর ফজিলত। 11 নম্বর ফজিলত হলো যে আমার দুনিয়ার সকল টেনশন থেকে আল্লাহ মুক্ত করে দিবেন, আখিরাতের সকল টেনশন থেকে মুক্ত করে দিবেন যদি আমি রাসূলের উপর বেশি করে দরুদ পড়ি। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দরুদ পড়তে রাজি আছি তো? পড়তেই হবে। যদি না পড়ি এর কি পরিণাম? অল্প একটু কথা বলে শেষ করছি, সময় শেষ। যদি কেউ দরুদ না পড়ি তাহলে ক্ষতি কি? রাসূল বলেন আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাই, ওই ব্যক্তির মতো আর কেউ বখিল হইতে পারে না, কৃপণ হইতে পারে না যার সামনে আমি নবীর নাম নেওয়া হয়েছে তারপরও সে দরুদ পড়ে না। তাইলে রাসূলের ভাষায় সবচেয়ে কৃপণ হলো সেই ব্যক্তি যে রাসূলের উপর দরুদ কম পড়ে। 2 নম্বর, একটা প্রসিদ্ধ হাদিস রমজানে আসলে আমরা শুনি রাসূল মিম্বরে 3 বার উঠেছেন, 3 বার আমিন বলেছেন। এর একবার জিবরাইল আমিন বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর নাম শোনার পরেও যে আপনার উপর দরুদ না পড়বে সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। সেই ব্যক্তি দূর হয়ে যাক, সেই ব্যক্তি আল্লাহর জান্নাত থেকে দূর হয়ে যাক। জিবরাইল আমিন এই বদদুয়া করেছেন, রাসূল সেটাতে আমিন বলেছেন। এর অর্থ হলো রাসূলের নাম শোনার পরে যদি দরুদ পড়তে মন যদি না চাই, বুঝতে হবে আমি যারা ধ্বংস হয়ে যাবে তাদের কাতারে চলে যাব। বলি নাউজুবিল্লাহ। আরেকটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মা জালাসা কওমুন মাজলিসান লাম ইউমাজ্জিদিল্লাহ ওয়া লাম ইউসাল্লি আলান নবী ইল্লা আলাইহিম তিরাতুন ইনশাআ আযাবা ওয়া ইনশাআ গফারা লাহুম। কোন গোত্র যদি কোনো এক জায়গায় বসে, মিটিংয়ে বসে, কোনো একটা সবাই বসে, মাজমাতে বসে, মিটিংয়ে বসে, সেটা পারিবারিক হোক, সেটা সামাজিক হোক, সেটা গোত্রীয় হোক, যে কোনো মিটিংয়ে বসে সেখানে যেন আল্লাহর প্রশংসা করা হয়, সেখানে যেন রসুলের উপর দরুদ পাঠ করা হয়। রসুল বলেন এমন কোনো মিটিং যদি হয় যেখানে আল্লাহর প্রশংসা হয় না, যেখানে রসুলের উপর দরুদ হয় না, তাহলে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিপদ নেমে আসে, হতাশা নেমে আসে। বলি নাউযুবিল্লাহ। ইনশাআ গফারা লাহুম ওয়া ইনশাআ আযাবাহুম। এমন বিপদ আসে, আল্লাহ চাইলে তাদেরকে মাফ করতে পারেন, আল্লাহ চাইলে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারে। তাইলে বোঝা গেল যত মিটিং, সভা, সেমিনার, সেটা পারিবারিক হোক, সামাজিক হোক, আমরা আল্লাহর প্রশংসা এবং রসুলের দরুদ দিয়ে কি করব? শুরু করব। তাহলে সেখানে বরকত আর রহমত থাকবে। এর ব্যতিক্রম যদি হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। বলি নাউযুবিল্লাহ। আরেকটি হাদিস রসুল বলেন মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিআ তরিকাল জান্নাহ। সহিহ হাদিস বলতেছি আমি, কোনো দুর্বল হাদিসও আলহামদুলিল্লাহ বলি না। যে ব্যক্তি আমি নবীর উপর দরুদ পাঠ করতে ভুলে গেল, সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। জান্নাতের রাস্তা আল্লাহ তাকে ভুলিয়ে দিবেন। দরুদ পাঠ করতে ভুলে যাবেন, জান্নাতের রাস্তা আল্লাহ ভুলিয়ে দিবেন। আল্লাহর রহমত আপনার থেকে আমার থেকে উঠিয়ে নেওয়া হবে। জান্নাতের রাস্তা কিভাবে পেতে হয় সেই পথ আর আমি পাবো না খুঁজে, জাহান্নামীদের দিকে আমি ধাবিত হয়ে যাব। বলি না আউযুবিল্লাহ। তাই দরুদ পাঠের যেমন অনেক ফজিলত, আর না পড়লেও অনেক ক্ষতি আছে। রসুলের পক্ষ থেকে অনেক সতর্কীকরণ বাণী আছে। এজন্য রসুলের উপর যত বেশি দরুদ পড়ব, আমার দুনিয়ার টেনশন, আখিরাতের টেনশন যেমনি ভাবে পূরণ হবে, এমনি ভাবে রসুলকে আমার পাশে পাবো আখিরাতে, কিয়ামতে, জান্নাতে। এবং রসুলকে যদি আমি বেশি দরুদ পড়ি, এই দুনিয়াতেই রসুলের সাক্ষাৎ পাবো স্বপ্নে। এর চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? এজন্য চলুন আমরা নিয়ত করি আজ থেকে যে দৈনিক একটা আমল করে নেই যে আমি 1000 বার দরুদ পড়ব। না পারি 500 বার, না পারি 100 বার, না পারি 50 বার। এমনও আমরা অনেক হতভাগা আছি যে সারা দিন যায় রসুলের উপর একবারও দরুদ পড়ি না। এটা যেন না হয়। কমপক্ষে রসুল যে বলেছেন সকালে যে 10 বার দরুদ পড়বে, সন্ধ্যায় যে 10 বার দরুদ পড়বে, সে আমার সুপারিশ পাবে। কমপক্ষে এটা দিয়ে শুরু করি, আর আস্তে আস্তে বাড়াবো। 10 বারের জায়গায় 20 বার, 30 বার, 50 বার, 100 বার। এবং রাত্রে শোয়ার আগে, ঘুমের আগে বিশেষ করে ওযু করে দরুদ পড়ে ঘুমাবো। ইনশাআল্লাহ আল্লাহ তার রসুল আমাদেরকে স্বপ্নে সাক্ষাৎ দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা দরুদ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রিয় হাবিব যিনি আমাদের জন্য এত কষ্ট করেছেন, তার উপরও আমাদের কিছু কি আছে, হক আছে, অধিকার আছে। তার হক আমার আছে। উনি আমাদের কাছে কিছু পাওনা আছেন। এই পাওনাটা কিছুটা হলেও পূরণ হবে যদি তার উপর আমরা বেশি বেশি দরুদ পড়ি, পাশাপাশি উনার আদর্শকে যদি আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা উনার পাওনাকে, অধিকারকে, হককে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক আমাদেরকে দান করে। সকলে বলি আমিন।